स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ। প্রথম ভাগ, পূর্বকথা ও বাল্যজীবন, বালকভাব ও গুরুভাব পূর্বার্ধ। পূজনীয় স্বামী সারদানন্দজি মহারাজের রচনা। পৃষ্ঠা সংখ্যা 88। প্রথম 4 বৎসরের শেষ কথা। হলধারী কালীবাটিতে কতকাল ছিলেন। দক্ষিণেশ্বর ঠাকুরবাটিতে হলধারী প্রায় 7 বৎসর বাস করিয়াছিলেন। সুতরাং পিশাচপথ আচারবান পূর্ণ জ্ঞানী সাধুর, ব্রাহ্মণীর, জটাধারী নামক রামায়ত সাধুর ও শ্রীমৎ তোতাপুরীর দক্ষিণেশ্বরে পরপর আগমন তিনি স্বচক্ষে দেখিয়াছিলেন। ঠাকুরের শ্রীমুখে শোনা গিয়াছে, হলধারী শ্রীমৎ তোতাপুরীর সহিত একত্রে কখনো কখনো অধ্যাত্ম রামায়ণাদি শাস্ত্র পাঠ করিতেন। অতএব হলধারী সংক্রান্ত ঘটনাগুলি পূর্বোক্ত 7 বৎসরের ভিতর ভিন্ন ভিন্ন সময়ে উপস্থিত হইয়াছিল। বলিবার সুবিধার জন্য আমরা ওই সকল পাঠককে একত্রে বলিয়া লইলাম। ঠাকুরের দিব্যোন্মাদ অবস্থা সম্বন্ধে আলোচনা। ঠাকুরের সাধক জীবনের কথা আমরা যতদূর আলোচনা করিলাম, তাহাতে এই কথা নিঃসংশয়ে বোঝা যায়, কালীবাটির জনসাধারণের নয়নে তিনি এখন উন্মত্ত বলিয়া পরিগণিত হইলেও মস্তিষ্কের বিকার বা ব্যাধিপ্রসূত সাধারণ উন্মাদ অবস্থা তাহার উপস্থিত হয় নাই। ঈশ্বর দর্শনের জন্য তাহার অন্তরে তীব্র ব্যাকুলতার উদয় হইয়াছিল এবং উহার প্রভাবে তিনি ওই কালে আত্মসংবরণ করিতে পারিতেছিলেন না। অগ্নিশিখার ন্যায় জ্বালাময়ী ঐরূপ ব্যাকুলতা হৃদয়ে নিরন্তর ধারণপূর্বক সাধারণ বিষয় সকলে সাধারণের ন্যায় যোগদানে সক্ষম হইতেছিলেন না বলিয়াই লোকে বলিতেছিল তিনি উন্মাদ হইয়াছেন। কেই বা ঐরূপ করিতে পারে? হৃদয়ের তীব্র বেদনা মানবের স্বাভাবিক সহ্যগুণকে যখন অতিক্রম করে, কেহই তখন মুখে এক প্রকার এবং ভিতরে অন্য প্রকার ভাব রাখিয়া সংসারে সকলের সহিত একযোগে চলিতে পারে না। বলিতে পারো, সহ্যগুণের সীমা কিন্তু সকলের পক্ষে এক নহে। কেহ অল্প সুখ দুঃখেই বিচলিত হইয়া পড়ে, আবার কেহ বা তদুভয়ের গভীর বেগ হৃদয়ে ধরিয়াও সমুদ্রবৎ অচল অটল থাকে। অতএব ঠাকুরের সহ্যগুণের সীমার পরিমাণটা বুঝিব কি রূপে? উত্তরে বলিতে পারা যায়, তাহার জীবনের অন্যান্য ঘটনাবলীর অনুধাবন করিলেই উহা যে অসাধারণ ছিল একথা স্পষ্ট প্রতীয়মান হইবে। দীর্ঘ 12 বৎসর কাল অর্ধাসন, অনশন ও অনিদ্রায় থাকিয়া যিনি স্থির থাকিতে পারেন, অতুল সম্পত্তি বারংবার পদে আসিয়া পড়িলে ঈশ্বরলাভের পথে অন্তরায় বলিয়া যিনি উহা ততোধিকবার প্রত্যাখ্যান করিতে পারেন, ঐরূপ কত কথাই না বলিতে পারা যায়। তাহার শরীর ও মনের অসাধারণ ধৈর্যের কথা কি আবার বলিতে হইবে? অজ্ঞ ব্যক্তিরাই ওই অবস্থাকে ব্যাধিজনিত ভাবিয়াছিল, সাধকেরা নহে। এই কালের ঘটনাবলীর অনুধাবনে দেখিতে পাওয়া যায়, কাম কাঞ্চনোন্মত্ত বদ্ধ জীবের চক্ষেই তাহার পূর্বোক্ত অবস্থা ব্যাধিজনিত বলিয়া প্রতীয়িত হইয়াছিল।
দেখা যায় মথুরানাথকে ছাড়িয়া দিলে কল্পনা যুক্তি সহায়ে তাহার মানসিক অবস্থার বিষয় আংশিকভাবেও নির্ধারণ করিতে পারে, এমন কোনো লোক ওই কালে দক্ষিণেশ্বর কালীবাটিতে উপস্থিত ছিল না। শ্রীযুত কেনারাম ভট্ট ঠাকুরকে দীক্ষা দিয়াই কোথায় যে অন্তর্হিত হইয়াছিলেন বলিতে পারি না, কারণ ওই ঘটনার পরে তাহার কথা হৃদয় বা অন্য কাহারও মুখে শুনিতে পাওয়া যায় নাই। ঠাকুরবাটির মূর্খ লুব্ধ কর্মচারীগণ ঠাকুরের এই কালের ক্রিয়াকলাপ ও মানসিক অবস্থার বিষয়ে যে সাক্ষ্য প্রদান করিয়াছে তাহা প্রমাণের মধ্যে গণ্য হইতে পারে না। অতএব কালীবাটিতে সমাগত সিদ্ধ ও সাধকগণ তাহার অবস্থা সম্বন্ধে এই কালে যাহা বলিয়া গিয়াছেন তাহাই ওই বিষয়ে একমাত্র বিশ্বস্ত প্রমাণ। ঠাকুরের নিজের ও অন্যান্য ব্যক্তিদিগের নিকটে ওই বিষয়ে যাহা শোনা গিয়াছে তাহাতে জানা যায় তাহারা তাহাকে উন্মাদগ্রস্ত স্থির করা দূরে থাকুক, তাহার সম্বন্ধে সর্বদা অতি উচ্চ ধারণা করিয়াছিলেন। ওই কালের কার্যকলাপ দেখিয়া ঠাকুরকে ব্যাধিগ্রস্ত বলা চলে না। পরবর্তীকালের কথা সকলের আলোচনা করিতে যাইয়া আমরা দেখিতে পাইব, ঈশ্বর লাভের প্রবল ব্যাকুলতায় ঠাকুর যতক্ষণ না এককালে দেহবোধ রহিত হইয়া পড়িতেন, ততক্ষণ শারীরিক কল্যাণের জন্য তাহাকে যে যাহা করিতে বলিত তাহা তৎক্ষণাৎ অনুষ্ঠান করিতেন। 5 জনে বলিল তাহার চিকিৎসা করানো হোক, তাহাতে তিনি সম্মত হইলেন। কামারপুকুরে তাহার মাতার নিকট লইয়া যাওয়া হোক, তাহাতে সম্মত হইলেন। বিবাহ দেওয়া হোক, তাহাতেও অমত করিলেন না। এরূপ অবস্থায় উন্মত্তের কার্যকলাপের সহিত তাহার আচরণাদির কেমন করিয়া তুলনা করা যাইতে পারে? আবার দেখিতে পাওয়া যায়, দিব্যোন্মাদ অবস্থা লাভের কাল হইতে ঠাকুর বিষয়ী লোক ও বিষয় সংক্রান্ত ব্যাপার সকল হইতে সর্বদা দূরে থাকিতে যত্নবান হইলেও বহু লোক একত্র হইয়া যেখানে কোনোভাবে ঈশ্বরের পূজা কীর্তনাদি করিতেছে সেখানে যাইতে এবং তাহাদিগের সহিত যোগদান করিতে কোনো রূপ আপত্তি করা দূরে থাকুক বিশেষ আগ্রহ প্রকাশ করিতেন। বরাহনগরে দশমহাবিদ্যা দর্শন, কালীঘাটে শ্রী শ্রী জগদম্বাকে দেখিতে গমন এবং এখন হইতে প্রায় প্রতি বৎসর পানিহাটির মহোৎসবে যোগদান হইতে তাহার সম্বন্ধে ওই কথা বেশ বোঝা যায়। ওই সকল স্থানেও শাস্ত্রজ্ঞ সাধকদিগের সহিত তাহার কখনো কখনো দর্শন সম্ভাষণাদি হইয়াছিল। তদ্বিষয়ে আমরা অল্প অল্প যাহা জানিতে পারিয়াছি তাহাতে বুঝিয়াছি ওই সকল সাধকও তাহাকে উচ্চাসন প্রদান করিয়াছিলেন। 1265 সালে পানিহাটি মহোৎসবে বৈষ্ণবচরণে ঠাকুরকে প্রথম দর্শন ও ধারণা। ওই বিষয়ে দৃষ্টান্ত স্বরূপে আমরা ঠাকুরের সন 1265 সালে ইংরেজি 1858 খ্রিস্টাব্দে পানিহাটি মহোৎসব দর্শনে গমন করিবার কথা উল্লেখ করিতে পারি। উৎসবানন্দ গোস্বামীর পুত্র বৈষ্ণবচরণকে তিনি ওই দিন প্রথম দেখিয়াছিলেন। হৃদয়ের নিকটে এবং ঠাকুরের নিজ মুখেও আমাদের কেহ কেহ শুনিয়াছেন, ওই দিবসে পানিহাটিতে গমন করিয়া তিনি শ্রীযুক্ত মণিমোহন সেনের ঠাকুরবাটিতে বসিয়াছিলেন। এমন সময়ে বৈষ্ণবচরণ তথায় উপস্থিত হন এবং তাহাকে দেখিয়াই আধ্যাত্মিক উচ্চাবস্থা সম্পন্ন অদ্বিতীয় মহাপুরুষ বলিয়া স্থির নিশ্চয় করেন। বৈষ্ণবচরণ সেদিন অধিকাংশ কাল
উৎসব ক্ষেত্রে তাহার সঙ্গে অতিবাহিত করেন এবং নিজ ব্যয়ে চিড়া, মুরগি, আম ইত্যাদি ক্রয় করিয়া মালসা ভোগের বন্দোবস্ত করিয়া তাহাকে লইয়া আনন্দ করিয়াছিলেন। আবার উৎসবান্তে কলিকাতা ফিরিবার কালে তিনি পুনরায় দর্শন লাভের জন্য রানী রাসমণির কালীবাটিতে নামিয়া ঠাকুরের অনুসন্ধান করিয়াছিলেন এবং তিনি তখনও উৎসব ক্ষেত্র হইতে প্রত্যাগমন করেন নাই জানিতে পারিয়া ক্ষুণ্ণ মনে চলিয়া আসিয়াছিলেন। ওই ঘটনার ৩-৪ বৎসর পরে বৈষ্ণবচরণ কী রূপে পুনরায় ঠাকুরের দর্শন লাভ করেন এবং তাহার সহিত ঘনিষ্ঠ সম্বন্ধে আবদ্ধ হন, সে সকল কথা আমরা অন্যত্র সবিস্তারে উল্লেখ করিয়াছি। গুরুভাব উত্তরার্ধ, প্রথম অধ্যায়। ঠাকুরের এই কালের অন্যান্য সাধন টাকা, মাটি, মাটি, টাকা। এই ৪ বৎসরের ভিতরেই আবার ঠাকুর মন হইতে কাঞ্চনাসক্তি এককালে দূর করিবার জন্য কয়েক খণ্ড মুদ্রা মৃত্তিকার সহিত একত্রে হস্তে গ্রহণ করিয়া সদ অসৎ বিচারে নিযুক্ত হইয়াছিলেন। সচ্চিদানন্দ স্বরূপ ঈশ্বরকে লাভ করা যে ব্যক্তির জীবনের উদ্দেশ্য করিয়াছে, সে মৃত্তিকার ন্যায় কাঞ্চন হইতেও ওই বিষয়ে কোনো সহায়তা লাভ করে না। সুতরাং তাহার নিকটে মৃত্তিকা ও কাঞ্চন উভয়ের সমান মূল্য। ওই কথা দৃঢ় ধারণার জন্য তিনি বারংবার টাকা, মাটি, মাটি, টাকা বলিতে বলিতে কাঞ্চন লাভ করিবার বাসনার সহিত হস্তস্থিত মৃত্তিকা ও মুদ্রা সকল গঙ্গাগর্ভে বিসর্জন করিয়াছিলেন। অশুচি স্থান পরিষ্কার, চন্দন বিষ্ঠায় সমজ্ঞান। ঐরূপে ব্রহ্ম স্তম্ভ পর্যন্ত বস্তু ও ব্যক্তি সকলকে শ্রী শ্রী জগদম্বার প্রকাশ ও অংশরূপে ধারণার জন্য কাঙালিদের ভোজনাবশিষ্ট গ্রহণপূর্বক ভোজন স্থান পরিষ্কার করা, সকলের ঘৃণার পাত্র মেথর অপেক্ষাও তিনি কোনো অংশে বড় নহেন, এই কথা ধারণাপূর্বক মন হইতে অভিমান অহংকার পরিহারের জন্য অশুচি স্থান ধৌত করা, চন্দন হইতে বিষ্ঠা পর্যন্ত সকল প্রকার পদার্থ পঞ্চভূতের বিকার প্রসূত জানিয়া হেয় পাদেয় জ্ঞান দূর করিবার জন্য জিহ্বার দ্বারা অপরের বিষ্ঠা নির্বিকার চিত্তে স্পর্শ করা প্রভৃতি যে সকল অশ্রুতপূর্ব সাধন কথা ঠাকুরের সম্বন্ধে শুনিতে পাওয়া যায়, তাহাও এই কালে সাধিত হইয়াছিল। প্রথম ৪ বৎসরের ওই সকল সাধন ও দর্শনের কথা অনুধাবন করিলে ঈশ্বর লাভের জন্য তাহার মনে কি অসাধারণ আগ্রহ ওই কালে আধিপত্য করিয়াছিল এবং কি অলৌকিক বিশ্বাসের সহিত তিনি সাধন রাজ্যে অগ্রসর হইয়াছিলেন, তাহা স্পষ্ট বুঝিতে পারা যায়। ওই সঙ্গে এ কথাও নিশ্চয়ই ধারণা হয় যে অপর কোনো ব্যক্তির নিকট হইতে সাহায্য না পাইয়া একমাত্র ব্যাকুলতা সহায়ে তিনি ওই কালের ভিতরে শ্রী শ্রী জগদম্বার পূর্ণ দর্শন লাভপূর্বক সিদ্ধকাম হইয়াছিলেন এবং সাধনার চরম ফল করগত করিয়া গুরুবাক্য ও শাস্ত্রবাক্যের সহিত নিজ অপূর্ব প্রত্যক্ষ সকল মিলাইতেই পরবর্তীকালে অগ্রসর হইয়াছিলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম
তৎসৎ। শ্রীরামকৃষ্ণার